মেডিকেল কলেজের গ্রাউন্ড ফ্লোরে যেয়ে দেখি কয়েকজন যুবক মাল টাইতে। আমি বললাম ভাই তোমরা কারা এখানে ঢুকলে কেমনে? মানে আমার দেখি বিড়ি আগেই পিছনে এনেছে, আস্তে করে বের করি কয় হুজুর এ মাল খাওয়া নিয়ে আইসি। বোঝেননি? দেখাই দিলে মানে ও মুখ দিয়ে বলে নাই কিন্তু কিছু বুঝে নিতে আছে এইটা খাওয়ার পরিবেশ। আমি বললাম তোমরা কারা? তোমরা কি কোম্পানির লোক? এখানে ঢুকলে কেমনে? এখানে তো ঢোকা যায় না। কয় হুজুর আমরা মিজানুর রহমান আজহারির ভক্ত। মিজানুর রহমান আজহারির বিড়ি খাওয়ার জন্য গ্রাউন্ড ফ্লোরে যেখানে ঢোকা যায় না সেখানে ঢুকেছে। আমি বললাম এখানে কেন? কয় বাইরে পরিবেশ পাচ্ছি না হুজুর, এই জন্য এখানে ঢুকে মালটা টাইতেছি। কলাম মালটা ফেলো আস্তে করে চলে যাও। হতে পারে ওই মাহফিলটা তাদের হেদায়েত। ওগো আমার ভাইয়েরা, বিড়ি টানবেন, মদ খাবেন, গাঁজা খাবেন। মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিলে হাজার হাজার নয় লাখো লাখো জনতার ভিড়, কিন্তু অভিযোগ হলো আজান হয়, নামাজ পড়ে না অধিকাংশ শ্রোতা। এই আজহারির মাহফিল শুনে কোনো লাভ আছে? আজহারি কেন? যদি এখন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি শুধু নয়, মক্কার ইমাম সাহেব এসে যদি ওয়াজ করে আর আপনি সেই ওয়াজ শোনেন যে কাবার ইমাম, আর আপনি নামাজ যদি না পড়েন, ওই ওয়াজ শোনার 4 আনা পয়সা দাম নাই। বরং এই ওয়াজে লাভ হইল কাদের? কমিটি যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে কিছু টাকা ব্যালেন্স যেন থাকে, ওদের ব্যালেন্সও থাকবে। আর বক্তা যে উদ্দেশ্যে এসেছে ভালো করে খাওয়া, পকেট ভরি টাকা পাওয়া, সেটাও হবে। আর শ্রোতারা মজা মারতে চান, মাঝে মাঝে উল্টো পাল্টা পরিমনির কথা, রাশমিকা মান্দানার কথা কয় না। আমার আসিফ ভাইয়ের শ্রোতা যারা সব রাস্তায় দাঁড়ানো, কারণ আবরারুল হক আসিফ ভাইয়ের শ্রোতা অধিকাংশ মুইতে পানি নেয় না, ঠিক না বেঠে? ওরা রাস্তায় দাঁড়ানো, নামাজও পড়বে না, এসে বলবে হুজুর আমি আপনার বড় ভক্ত, আল্লাহর জন্য ভালোবাসি, আমার একটু ঠোঁটটা কাটা ওপেন কথা বলে ফেলি, সামনের পরে বলা আমার অভ্যাস। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিন অপর মুমিনের আয়না। কি সামনের পরে বলার দরকার আছে না নাই? আপনি সামনের পরে না বলে পিছনে বলেন, এটা ক্ষতিকর। আমার খারাপ দিকটা সামনের পরে বলেন, কোনো আপত্তি নাই। আমার সহজ সফর সঙ্গী, আমার সাথের যারা সবাই জানেন আমি সমালোচনাকে গুরুত্ব দিই। যারা সমালোচনা করে আমি বলি করতে দেন, কারণ ওই সমালোচনায় যদি দেখি যে আমার ভুল আছে সংশোধন হয়ে যাব, আর যদি দেখি আমার ভুল নাই তাইলে তার সওয়াব আমার আমল নামায় আসে, আমার সওয়াব তার আমল নামায় চলে যায়। দুই দিকে লাভ আছে না নাই? যদি আমার ভুল থাকে সংশোধন হব, যদি ভুল না থাকে তাইলে আমাদের একজন মনীষী ছিলেন আল্লাহওয়ালা, তিনি যখন শুনতেন কেউ কারো সমালোচনা করেছে উনি চলে যেতেন তার বাড়িতে, যাওয়ার পরে বাজার করে দিয়ে আসতেন, টাকা পয়সা সহযোগিতা করে আসতেন। বলতো আপনি কেন আমাদের সহযোগিতা করলেন? বলতো যে সহযোগিতা করলাম এই জন্য, শুনেছি আপনি আমার বিরুদ্ধে গালমন্দ করেছেন, আমার গীবত করেছেন, এই জন্য বাজার করে দিলাম। কারণটা কি? আমি তো আপনাকে খারাপ বললাম, আপনি কেন গালমন্দ করার কারণে, গীবত করার কারণে আমাকে বাজার করে দিলেন? ওই মনীষী বলতো কারণ হলো আল্লাহর নবী বলেছেন যদি কেউ গীবত করে, গালমন্দ করে, পিছনে দোষ গুণ বলে বেড়ায়, তাইলে তার আমল নামা থেকে সোয়াবগুলো তার অন্যের আমল নামায় দেওয়া হয়। আর যেই ব্যক্তিটার সম্বন্ধে গীবত করেছে ওই ব্যক্তির গুণাগুলো তার আমল নামায় ফিরিয়ে দেওয়া হয়। যেই ব্যক্তি তুমি আমার গুনাহ নিয়ে নিলে আর সোয়াবটা দিয়ে দিলে, এখন বলো তোমার কি 1 প্যাকেট বাজার করলে আমার ক্ষতি হবে? কথা কয় না? তোমার 1 প্যাকেট বাজার করে দিলে আমার ক্ষতিটা কোন জায়গায়? কারণ তুমি আমার গুনাহ নিয়েছো, সওয়াব দিয়েছো। আল্লাহু আকবার। আমাদের চিন্তা ভাবনা এই হইতে হবে। আমি এখানে একটাও বাজে কথা, এই হ্যালো খেলা হবে, এগুলো না বলে 2 ঘন্টা আলোচনা করতে পারবো, ততটুকু তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ দিয়েছেন। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা আমার কাছে আসলে এইভাবে ভালো কথা শোনার জন্যে খুব কম লোকই আসে। আমার বিশ্বাস যদি ভুল হয় আমি খুশি হব, আমার ধারণা যদি ভুল হয় আমি খুশি হব। আমার বিশ্বাস, আমার ধারণা মোটেও ভুল নয়। ঠিক বললাম না? বেঠিক বললাম? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। অন্যবারের তুলনায় এবার ঠিক জোরে হয়েছে না আস্তে হয়েছে? এমপিরা সব কোথায় গেল,
মন্ত্রী এই তাই বলে আবার ঠিক বলা বন্ধ করে দিয়ে না, একটু ঠিকঠাক বললেন, কারণ আপনারা ঠিক না বললে আবার আমরাও এনার্জি পাই না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ওগো আমার ভাইরা, অন্য যে কয়টা গান গাইছি এইটাই বেশি উজ্জীবিত ছিল না, ছিল না? স্টেজে যারা তারা সাক্ষী। তার মানে আপনি নবীর কথা বলেন, কোরআনের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আল্লাহর কথা বলেন, তার চেয়ে বড় ভালো লাগে ওবায়দুল কাদেরের কথা। ভালো লাগার কারণও আছে না নাই? কারণ হলো ওরা এতদিন আমাদের মেরি ধরি মজা নিয়েছে। ঠিক না বেঠে? এতদিন আমাদের নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, যাদের সম্মান ছিল আকাশচুম্বী তাদেরকে বেইজ্জতি করেছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদের মতো একজন কোরআনের খাদেম, যিনি 50টি বছর দেশ এবং দেশের বাইরে অর্ধশতাধিক দেশে কোরআনের বয়ান করে বেরিয়েছেন, যার হাতে মানুষেরা কালেমা পড়ে ইসলাম কবুল করেছে, পথহারা মানুষেরা পথের দিশা খুঁজে পেয়েছে, ইসলামী আন্দোলন বিমুখ মানুষগুলো ইসলামী আন্দোলনের পথে এসেছি। এই মানুষটাকে পর্যন্ত 13টা বছর কারাগারে রেখে তারা ক্ষান্ত হয় নাই, বরং নিশ্চিন্ত থাকার জন্য, একেবারে চিন্তামুক্ত থাকার জন্য এই কোরআনের পাখিকে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক না?